হাইকোর্টে বড় মোড়, শুভেন্দুর জন্য মিশ্র রায়। 15 মামলায় স্বস্তি, কিন্তু হারালেন রক্ষা কবচ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যে রাজনৈতিক অঙ্গনে ফের বাড়ল উত্তাপ। এই সময় হাইকোর্টে ঘটল বড় মোড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য এলো মিশ্র রায়। একদিকে রাজ্যে দায়ের করা 15টি মামলা থেকে রেহাই পেলেন শুভেন্দু, অন্যদিকে হারালেন সেই রক্ষা কবচ যা এতদিন তাকে রাজ্যে নতুন মামলার হাত থেকে সুরক্ষা দিচ্ছিল। এর ফলে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল দীর্ঘদিন ধরে। শুভেন্দুর অভিযোগ, তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধী দলনেতা হিসেবে তাকে হয়রানি করার জন্য এই মামলাগুলি দায়ের করা হয়েছে বলেই দাবি তার। রায় বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, শুভেন্দুর নামে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করা হচ্ছে। এতে বড় স্বস্তি পেলেন শুভেন্দু এবং তার আইনজীবীরা। তবে একই সঙ্গে আদালত ঘোষণা করেছে 2022 সালে দেওয়া সেই রক্ষা কবচ বা সুরক্ষার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে রাজ্য সরকার শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করতে গেলে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না, সরাসরি এফআইআর দায়ের করা যাবে। বিচারপতির পর্যবেক্ষণ, রক্ষা কবচ ছিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, কোনো অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। আদালতের এই মন্তব্য থেকেই স্পষ্ট, শুভেন্দুকে দেওয়া সুরক্ষা স্থায়ী হওয়ার প্রশ্নই নেই। ফলে বিরোধী শিবিরে বাড়ছে উদ্বেগ, কারণ এখন রাজ্য চাইলে নতুন তদন্ত বা মামলা শুরু করতে পারবে, আর তাতে শুভেন্দুর উপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। এদিন আদালত আরও নির্দেশ দিয়েছে, মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ তদন্তকারী দল এসআইটি গঠন করা হবে। দু সংস্থার প্রতিনিধিরা সমানভাবে তদন্তে অংশ নেবেন। একই সঙ্গে আদালত জানিয়েছে, শুভেন্দুর পক্ষ থেকে যদি কোনো অতিরিক্ত বক্তব্য মতামত জানানো হয়, তা সোমবারের মধ্যে লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। সব মিলিয়ে এই রায় শুভেন্দু অধিকারীর জন্য একই সঙ্গে স্বস্তি এবং চ্যালেঞ্জ দুই নিয়ে এসেছে। একদিকে 15টি মামলার রেহাই, অন্যদিকে হারিয়ে গেল সেই রক্ষা কবচ। এখন নজর একটাই, শুভেন্দুর পরবর্তী পদক্ষেপ কি হবে, আর এই রায় রাজ্যের রাজনীতিতে কি নতুন তরঙ্গ তোলে, সেটাই এখন দেখার বিষয়।